সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আরেকটি হাদিস বললেন, পৃথিবীর মানুষ, আমল ছাড়া কিন্তু তোমাদের ভাগ্য পরিবর্তন হয় না, দোয়া ছাড়া তোমাদের ভাগ্য পরিবর্তন হয় না। এই দোয়ার জন্য তোমার ইমাম সাহেবের কাছে যাও, বড় হুজুরের কাছে যাও, বায়তুলের ইমাম সাহেবের কাছে যাও, বায়তুল মুকাররমের ইমাম সাহেবের কাছে যাও, বড় বড় পীর সাহেবদের কাছে যাও, যাওয়ার লাগবে না, তাদের কাছে ধর্ণা দেওয়ার লাগবে না। শুধু তোমরা আমল করো আর পিতামাতার কাছে দোয়া চাও, তাদের সম্মান করো, আল্লাহ তাআলা তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হায়াত যদি বাড়াতে চাও, পিতামাতার সম্মান করো, ইজ্জত করো, মর্যাদা দাও, হায়াত বাড়িয়ে দিবে কে? একটু জোরে সবাই মিলে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলি, আল্লাহ রাসূল, আইয়ুল ইসলামুল খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো উত্তম কাজ কোনটি, শ্রেষ্ঠ কাজ কোনটি? আরেকজন সাহাবী এসে বলল, আইয়ুল ইসলাম আইয়ুল আমাল লিল হুব্বি ইলাল্লাহি তাআলা, হে নবী, সবচেয়ে আপনার কাছে ভালো কাজ কোনটি? সাহাবী উত্তরের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। সুবহানাল্লাহ বল। আরেকটু জোরে। নবীজি এক কথায় বললেন, অন্য কোন প্রাসঙ্গিক কথা বলতে পারতেন। নবীজি বলতেন, আমাকে স্মরণ করো, আমার অনুগত হও, আমাকে মূল্যায়ন করো, আমাকে ইজ্জত করো। নবীজি এক নম্বরে বললেন, মুসলমান যদি হও আর যদি তোমরা ইসলামের প্রথম কাজটি যদি সর্বমর্যাদায় করতে চাও, সম্মান যদি বাড়াতে চাও, রিজিক যদি বাড়াতে চাও, হায়াত যদি বাড়াতে চাও, আমল যদি বাড়াতে চাও, তাহলে এক নাম্বার আসসালাতু ওয়াক্তিহা, নামাজটাকে ওয়াক্ত অনুযায়ী পড়ো। সুবহানাল্লাহ। তাকান সমাজের দিকে, এখন অনেক মানুষ আছে নামাজ পড়ে, কাজটা আগে নামাজটা পড়ে, আছে না? জোরে বলেন না কেন? কাজটা আগে নামাজটা পড়ে, সিনেমাটা আগে নামাজটা পড়ে। অসংখ্য মানুষ, নামাজের আজান হয়ে গেছে মসজিদে, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক হইল আজান, এর থেকে শ্রেষ্ঠ ডাক, শ্রেষ্ঠ আহ্বান, শ্রেষ্ঠ সুর আর আল্লাহর জমিনে কিছুই হতে পারে না। কিন্তু অনেক মানুষ আছে, আজান হয়ে গেছে, বসে বসে দোকানপাটে চা খাচ্ছে, বসে বসে গল্প গুজব করছে, এটার মধ্যেই সারাক্ষণ মগ্ন আছেন। কিন্তু নবীজি বললেন, হায়াত, রিজিক, তাকদীর, আমল যদি বাড়াতে চাও, নবীজি ওই জন্য বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সর্বপ্রথম হলো আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে ওয়াক্ত চিনে নামাজটা আদায় করো। বলি সুবহানাল্লাহ। যারা এমন করেন, নামাজ পড়েন কিন্তু ওয়াক্ত চিনে নামাজ পড়েন না, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়েন না, নামাজের সময় বাদ দিয়ে অন্য সময় দুনিয়ার কাজকে বেশি অগ্রাধিকার দিয়ে পরে নামাজ পড়েন, এই নামাজ হবে না, এই নামাজ। দুই নম্বর, নবীজিকে জিজ্ঞেস করো, ক্বালা সুম্মা আইয়ু, এরপরে কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, প্রথমে নামাজের কথা বললেন। নামাজটা পড়ি কার জন্য? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। সকলেই মিলে বলেন আল্লাহ। আল্লাহর জন্য পড়ি। আল্লাহর ইবাদত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, এরপরে কোনো কাজ নাই, যাও পিতামাতার সদাচরণ করো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সাহাবী জিজ্ঞেস করলেন, থেমে থাকলেন না। নবীজি, পিতামাতার কি সদাচরণ করাই লাগবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার সম্মান করো, সম্মান করো, ইজ্জত দাও, দোয়া নাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর, এরপরে সুম্মা ক্বালা, এরপরে কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। এই দুইটা জিনিসের পরে একটা মানুষ যদি মুসলিম হয়, নিজেকে মুসলমান বলে দাবি করে, তাহলে তার 3 নাম্বার কাজ হলো অন্যায় দেখলে প্রতিরোধ করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ।